ইয়াসির খানের একটা ভিডিও দেখতেছিলাম। ভিডিওতে উনি বলতেছিলেন যে কনফিডেন্স কামস ফ্রম এভিডেন্স। ওটা কিন্তু সত্যি। কারণ আপনার যদি এভিডেন্স না থাকে আপনার ব্রেনে, এনাফ এভিডেন্স যদি না থাকে যে আপনি কোনো কাজে দক্ষ, কোনো ব্যাপারে দক্ষ, কোনো একটা স্কিল আপনার ভালো আছে, তো আপনি কনফিডেন্ট হবেন কিভাবে? উনি একটা সুন্দর উদাহরণ দিয়েছিল যে আপনি কখনো বাদ্যযন্ত্র বাজান নাই, তো হঠাৎ করে যদি আপনাকে স্টেজে উঠায় দেওয়া হয় যে আপনি যান, আপনি আপনার যে কোনো একটা বাদ্যযন্ত্র নেন, নিয়ে বাজান স্টেজে, সবার মানুষের, এতগুলো মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আপনি গিয়ে বাজান, আপনি ডেফিনেটলি পারবেন না, কারণ আপনার আগে পরে শেখা নাই। আপনি জানেন না কীভাবে বাজাইতে হয়, কীভাবে সুর তুলতে হয়। কিন্তু আপনার ব্রেনে যদি এনাফ এভিডেন্স থাকে, আপনি যদি আগে স্টেজে ওঠার কয়েক বছর আগে থেকে প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করতে পারেন, এই সুযোগ হয় আপনার, তখন আপনি সাহস পান। আপনার ব্রেন আপনাকে সাহস দেয় যে না, আমি তো আগেও এটা করছি, আমার রেজাল্ট খুব ভালো ছিল, আই ক্যান ডু ইট। দ্যাটস হিট মি। আসলেই সত্যি বলতে কনফিডেন্স জিনিসটা রাতারাতি হয়ে যাওয়ার মতো না। কনফিডেন্স জিনিসটা আপনি বই পড়ে মুখস্থ করার মতো না। আপনি কিছু ট্রিক্স শিখলেন আর আপনি কনফিডেন্ট হয়ে গেলেন, দিস ইজ নট ওয়ার্ক লাইক দিস। বাট আপনি যদি কোনো একটা কাজ পিক করেন এবং সেটার উপরে আপনি সময় দেন, আপনি পরিশ্রম করেন, এফোর্ট দেন, অ্যান্ড দেন ইউ বিকাম সামওয়ান হু মোর কনফিডেন্স দেন এভার। হ্যাঁ, ঠিক না? সকালে ঘুম থেকে উঠে দুইটা জিনিস নিয়ে কাজ করার ইচ্ছা জাগতেছে আমার। এক, কনফিডেন্স বিল্ড আপ। দুই, মানুষ কি বলবে সেই চিন্তা মাথা থেকে দূর করা, আমার মাথা থেকে এবং আপনার মাথা থেকে।